আসসালামু আলাইকুম। নতুন এপিসোডে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা যে প্লেসটাতে আছি সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের গোমতী নদী। অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে গোমতী নদীর দৃশ্যগুলো যদি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানো যায় তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা বর্তমানে যে স্থানটাতে আছি সেটা আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাইরেক্ট কটক বাজার চলে গেছে 0 পয়েন্ট। আর আমার সামনে যে রোডটা আপনি দেখতে পাচ্ছেন এটা দিয়ে সরাসরি আপনারা কুমিল্লা দেবীদুয়ার এই রোডটা দিয়ে একদম সরাসরি আপনারা যেতে পারবেন। আজ আপনাদেরকে সমস্ত এই গোমতী নদীর যে ভিউ সেটা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। ইনশাল্লাহ সম্পূর্ণ জুড়ে ভিডিওটা থাকবেন আমার সাথে। আমি আছি মাসুদ রানা, আর আমার সাথে যারা আছেন দুজন ফ্রেন্ড আছেন। একজন হচ্ছে আমাদের শহীদ হোসেন আর আরেকজন হচ্ছে পরাণ চৌধুরী। তো ইনশাল্লাহ আমরা আসছি, আমরা আজকে ঘুরে ঘুরে সমস্ত জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওই পাশটাতে দেখতেছেন ওইটা হচ্ছে গোমতী নদী। আমি এই কিছুক্ষণ পরে আমরা ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। তাহলে চলুন আমরা চলে যাই। আমরা এখন গোমতী নদীর পাড়ে যাচ্ছি। মোটামুটি এখন বাজে বিকাল 4টা। তো আশা করি কিছুক্ষণ পরে আরও ভালো লাগবে। ঘুরে ঘুরে সমস্ত জায়গাগুলো আপনার এক্সপ্লোর করে দেখানো হবে। এটা হচ্ছে গোমতী নদী। মোটামুটি এখন বর্তমানে একটু স্রোত আছে। আর এখান থেকে আমরা ওই পারে যাব। আর যারা এই পার থেকে ওই পার যেতে চান তাহলে তাদেরকে ভাড়া লাগবে 10 টাকা। তাহলে চলুন আজকে নৌকা দিয়ে দেখা যাক ওই পারে যায়। উনি হচ্ছে মাঝি ভাই। আপনারা যদি আসেন তাহলে ওনাকে এখানে পেয়ে যাবেন। আমরা চলে আসছি এই পারে। এখন নামার পরে এই যে সামান্য ওই জায়গাগুলো আছে আসলাম গোমতীর এই পারে। এই জায়গাটাতে একদম যতটুকু গোমতীর পার আছে পার ঘেঁষে অনেক শাকসবজি এখনও এই জায়গার মানুষ যারা আছে ওরা লাগিয়ে রেখেছেন। আর এক কথায় বলতে গেলে আসলে অসাধারণ, খুবই সুন্দর জায়গা। বিশ্বাস করেন যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আনন্দ পাবেন, এতে কোনো সন্দেহ নাই।
যদি পারেন এখানে এসে গুমতি সীমানায় ঘুরে যাবেন। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অসংখ্য মূলা ক্ষেত, তারপর সবজি, মাহিরা, লাল শাক যেটাকে ডাটা বলে সেটাও পাবেন, লাউ, চাল কুমড়া, বেগুন। কারণ এই জায়গায় যত মানুষ আছে তারা অবশ্যই এই চর থেকে অনেক কিছু এই এখানে চাষ সবজি করে। দেখেন এখানে অসংখ্য কলা বাগানও আছে, চাইলে এখান থেকে কলা খাইতেই পারবেন, কোনো সমস্যা নাই। যারা যারা এখানে কলা চাষ করে বা আয়ত্তে আছে তাদের কাছ থেকে অবশ্যই বইলা আপনারা কলা এখান থেকে খাইতে পারবেন। আমরা একটু নিচে নামবো এখন। খুব সুন্দর, দেখেন জায়গাগুলো একদম অপূর্ব, খুবই সুন্দর। যতই আপনি ঘুরবেন ততই ভালো লাগবে। এখানে শ্যালো মেশিন বসানো আছে, যদি কোনো জমিতে পানি দেওয়া লাগে তাহলে অবশ্যই তারা এই জিনিসটা ব্যবহার করে উপরে পানি দেওয়া সেই ব্যবস্থা, সেচ দেওয়ার ব্যবস্থা আছে। চলুন আমরা আস্তে আস্তে একদম নিচে চলে যাই। এ হচ্ছে গুমতি নদী। এই গুমতি নদীর একদম লাস্ট সীমানা হচ্ছে আপনার কটক বাজার, বীর বাজার, কটক বাজার যে স্থলবন্দর, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। ওই জায়গা থেকে এই জায়গা দিয়ে একদম গুমতি বয়ে চলেছে একবারে আপনার টিক্কাচর। এই দেখেন এই জায়গায় যে কৃষক ভাইয়েরা আছে তারা এখানে কাজ করতেছে, ছোট একটা বাচ্চা বাবু আছে দেখা গেছে। তো আমরা ওই জায়গায় একটু যাওয়ার চেষ্টা করব, ওরা কি গাছ লাগাইতেছে আমরা একটু দেখার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা ভাইজান, এটি কি গাছ? এটি পাতাকপি। পাতাকপি না? আচ্ছা 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 আচ্ছা, উনি বলতেছেন ওটার নাম হচ্ছে কে আর কি, ওটাকে পাতাকপি বলা হয়। তো আচ্ছা, এখন যে এটা লাগাইতেছেন এটা মিনিমাম কতদিন পরে এটা মানে বাজারজাত করা যাবে, বিক্রি করা যাবে? আরো হ্যাঁ, এটা মোট 3 মাস লাগে, এখন আরো মাস দেড়েক লাগবো। আচ্ছা আচ্ছা, মানে 1-1.5 মাস পরে ইনশাল্লাহ এটা বাজারে বিক্রি করা উপযোগী হবে। দেড় মাস হয়েছে। আচ্ছা আচ্ছা আর 1.5 মাস। আচ্ছা, আর 1.5 মাস পরে ইনশাল্লাহ আমরা এই 1.5 মাস পরে আমরা ইনশাল্লাহ এই ফুলকপি আমরা খেতে পারবো। এখন নতুন রোপণ করা হয়েছে, খুব সুন্দর। এখানে দেওয়ার পরে কিছুক্ষণ পরে হয়তো কয়দিন পরে ওরা সেচ দিবে, পানি দিবে, দেওয়ার পরে এটা হয়তো বাজারে হবে। আর যে চরের যে সবজিগুলা আসলে খাইতে খুবই সুস্বাদু, কারণ একদম অর্গানিক পদ্ধতিতে তারা চাষ করে, এখানে কোনো সার টার দেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম কাকা। কাকা কি নিজের জমি না লিজ লওয়া? নিজের। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কাকা কি শুধু এই ফুলকপি চাষ করেন নাকি আরো বিভিন্ন কিছু চাষ করেন? বিভিন্ন কিছু আচ্ছা, তো এখন বর্তমানে বেচছি, আবার কয়দিন পরে মূলে বেচছি। আচ্ছা আচ্ছা বুঝলি, আশা আছে। আচ্ছা, আবার কবি লাগাইছি, এখন 1 কিতা লাগাইছি, 1 কিতা লাগাইছি, 2 কিতা সেগুলো আছে, আরো কবি আচ্ছা লাগাইছি। আচ্ছা, তো এই মূলা কেমন হয়েছে? ভালো হয়েছে নি? না মূলা ভালো হয়েছে। ভালো হয়েছে। তো কফি কি আর আগে বিক্রি করছেন নাকি না এবার নতুন? না, বেচছি, একদিন বেচছি, বেচতাম কিছুদিন পর। তার সাথে কথা বললাম, উনি একবার চাষ করছে, অনেকগুলা বিক্রি করছে, এখন আবার চারা নতুন রোপণ করছে। তো ইনশাল্লাহ হয়তো মাস দেড়েক পরে এগুলা বড় হবে, বাজারজাত হবে। আর আপনারা যারা গুমতি ঘুরতে আসবেন অবশ্যই সাইডে পাইডে যত জমিন আছে আপনার ঘুরে ঘুরে দেখতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। গুমতির ওই পারের থেকে আমরা এই পারে আসছি। আর এই পারের, আচ্ছা এই পারের নামটা জানো কিটা ভাই? এই পারের নামটা কি বলা? হ্যাঁ, সুবর্ণপুর। আর ওই পারে হচ্ছে টিক্কাচর খাওয়াঘাট। তো এটা হচ্ছে সুবর্ণপুর। দেখেন রোডগুলো খুবই সুন্দর, ফার্স্ট ক্লাস। এটা দিয়ে আপনি যদি চান তাহলে ইন্ডিয়ার সীমান্ত আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন। হ্যাঁ, আর 10 মিনিটের রুট। 10 মিনিট পর যদি যান এদিক দিয়ে তাহলে ইনশাল্লাহ আপনারা ওই জায়গায় ইন্ডিয়ার বর্ডার পেয়ে যাবেন। খুবই সুন্দর জায়গা, ফাইন।
কুমিল্লার আদি যুগের নাম হচ্ছে ত্রিপুরা রাজ্য। এখন আমরা বর্তমানে যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্য। আমার ওই জায়গায় যে সামনেটা দেখতেছেন ওইটা গেছে সরাসরি ইন্ডিয়ার দিকে, আর আমার এই পাশটাতে দেখতেছেন এটা গেছে সরাসরি আমাদের বাংলাদেশের দিকে। দেখতে দেখতে চলে আসলাম একদম ভিডিওর শেষ প্রান্তে। আশা করি আপনাদেরকে এই গুমতি কোথায় অবস্থিত, কুমিল্লার গুমতি নদী কোথায় অবস্থিত সম্পূর্ণ ভিডিওতে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। Not